Little Things Everyday by Gargi নতুন একটা ব্লগে, ব্র্যান্ড নিউ একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বেশি কিছু ইন্ট্রোডাকশন দেব না, ডিরেক্ট টপিকে ঢুকে যাব। আজকের টপিক, যে টপিক নিয়ে আমি ডিসকাশন করব বা যে টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে এবারে আমার কসমেটিক্সগুলো কি কি এসেছে। তো আমি অনেকগুলো ক্ষেপে টুকটাক শপিং করে রেখেছিলাম আর কি, যখন মামুনি মানে আমার মাদার ইন ল ওখানে ছিল। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে কি যে নিউ ইয়ারের সেল, আরেকটা ছিল নাইকা পিঙ্ক সেল, আরও একটা দুটো যেগুলো পার্সোনাল মানে যেটা ইন্ডিভিজুয়াল যে কসমেটিক্স ব্র্যান্ডগুলো সেল দিচ্ছিল, বাই ওয়ান গেট ওয়ান বা এরকম টাইপের কিছু অফার্সে আমি টুকটাক কিছু মানে অলরেডি পারচেস করে রেখেছিলাম। তো সেই সমস্ত ডিটেলসগুলো থাকবে, তার সাথে থাকবে রমজান সেলে আমরা কিছু পারফিউম শপিং করেছি দুবাই থেকে, তো সেই ডিটেলসগুলো থাকবে। ওর মধ্যে কিন্তু উদ্দালকে আমি কি গিফট দিয়েছি সেটাও কিন্তু ডেফিনেটলি থাকবে। আর তার সাথে টুকটাক আরও কিছু এদিক ওদিক কসমেটিক্স পারচেস করেছি, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা আজকে দেখতে হবে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আর ডেফিনেটলি বেল আইকনটাকেও প্রেস করে নিও। তো চলো বেশি গল্প না করে ডিরেক্ট একদম টপিকে ঢুকে যাই। Our hearts beat to the city streets, we began to feel the fire. তো প্রথমেই আমি যেটা দেখাবো আমাদের পারফিউমগুলো, দুবাইয়ের রমজান সেলে আমরা কি পারফিউমগুলো কিনেছি সেগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এই দুটো ডিওর কথা বলবো। এই দুটো হচ্ছে ক্যারেরা বলে একটা ব্র্যান্ড আছে, যেটা ভীষণ হেভেনলি স্মেল। তো এই দুটো ডিও স্প্রে কিনেছি আমি উদ্দালকের জন্য। এই দুটো ডিও স্প্রে আমি উদ্দালকে বার্থডে গিফট করেছি। বুর্জুমান মলেই ছিল এক্সপ্রেশন স্টাইল বলে একটা স্টোর, তো যেখানে পারফিউমের উপর খুব ভালো ভালো অফার দিচ্ছিল এবং ব্র্যান্ডেড পারফিউমের উপরে। তো সেখান থেকে আমরা এই দুটো ডিও ফার্স্টে পারচেস করেছি। তো এইটা গেল প্রথম দুটো আইটেম। আর ট্রাস্ট মি, এই দুটোর কিন্তু হেভেনলি স্মেল। তোমরা বলো এই ক্যারেরা বলে ব্র্যান্ডটা ইন্ডিয়াতে তোমরা কি দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাকে ডেফিনেটলি জানিও কিন্তু কমেন্ট বক্সে। নেক্সট হলো উদ্দালক এটা নিজের জন্য পারচেস করেছে। এটা হচ্ছে জাগুয়ারের একটা পারফিউম, এটাও খুব সুন্দর স্মেল। এটা অলরেডি ও ইউজ করতে শুরু করে দিয়েছে। আমি এটা আজকে কিডন্যাপ করে ওর ওয়ার্ডরোব থেকে এনেছি। তো এটা হচ্ছে জাগুয়ারের ক্লাসিক ব্ল্যাক, এটা ভীষণ সুন্দর স্মেল। আর আমরা বুঝলাম এটা কেন কম দামে আমরা পাচ্ছি সেলে, সেটা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে অ্যামাজনে চেক করেছিলাম, অ্যামাজনের থেকেও এটা কম প্রাইসে বিক্রি হচ্ছিল, সেল হচ্ছিল। তো সেই জন্য ইট ওয়াজ আ ভেরি গুড ডিল। তো যাই হোক, আমার এখন প্রাইসটা সত্যি বলছি মনে নেই, তো সেই কারণে বলবো, বাট লেস দ্যান 180 তো বটেই। তো এটা একটা ভীষণ রিকমেন্ডেবল পারফিউম ফর মেল। থার্ড, আমার ভীষণ প্রিয় ব্র্যান্ডের একটা খুব সুন্দর পারফিউম আমি পেয়ে গেছিলাম। আমার যেহেতু পারফিউমটা শেষের পথে একদম, তো আমি কদিন ধরেই ভাবছিলাম আর কি যে একটা পারফিউম কিনতে হবে। আমার অত পারফিউমের বলবো না ভীষণ শখ আছে, বাট একটা ব্র্যান্ডের পারফিউম তো অলওয়েজ থাকে, আর বাকিগুলো সব মানে লোকাল ব্র্যান্ড বা লোকাল ভালো ব্র্যান্ড যেগুলো অনেকক্ষণ স্টে করে। আমার যেটা সব থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যাতে পারফিউম স্টে করে। তো সেই দিক থেকে সেইভাবেই আমি আর কি পারফিউম ইউজ করি। তো এইটা আমার ভীষণ প্রিয় একটা ব্র্যান্ড, সেটা হলো এলিজাবেথ আর্ডেন। আমার এর আগেরটাও কিন্তু এলিজাবেথ আর্ডেনেরই ছিল। এইটার এটা হচ্ছে গ্রিন টি সেন্ট স্প্রে, গ্রিন টি ফ্লেভারের, ভীষণ হেভেনলি একটা স্মেল। এটা নিয়েছিল মোস্ট প্রবাবলি 79 দিরহাম, মানে 80 দিরহাম মানে ওই 1600 টাকা মতন ইন্ডিয়ান কারেন্সিতে। তো এটা ভীষণ একটা গুড পারচেজ আর কি। আমি এটা 2-3 দিন ইউজও করেছি তারপরে। তো এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছিলাম। তো এটা হচ্ছে এলিজাবেথ আর্ডেনের গ্রিন টি ফ্লেভারের সেন্ট স্প্রে, আর এটা আছে হচ্ছে 100 ml। এটার প্যাকেজিংটাও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, একটা মিন্টি গ্রিন কালার, মানে ভীষণ কিউট একটা মানে প্যাকেজিং আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার জন্য। আচ্ছা, নেক্সট আসবো নাইকার
স্কিন কেয়ারের কি নাইকা থেকে কি স্কিন কেয়ারের জিনিস কিনেছিলাম। তো অবভিয়াসলি আমি যেহেতু দুবাইতে অনেক কসমেটিক্সের স্কিন কেয়ারের খুব হাইফাই ব্র্যান্ডস আছে, সেটা ফর শিওর। বাট স্টিল যেহেতু স্কিন কেয়ারের ব্যাপারটা আমি এখনও মানে আমি যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আর র্যাশেস আছে, র্যাশেস বেরোতে পারে, প্লাস অ্যাকনে প্রোন স্কিন, তো সেই জন্য আমি স্কিন কেয়ারের প্রোডাক্টস নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে চাই। হচ্ছে ইন্ডিয়া থেকেই জিনিসপত্রগুলো যখন যে আসে তখন তার হাত দিয়ে সেগুলো আনাতে মানে স্বচ্ছন্দ বোধ করি আর কি। তো ফার্স্টেই আমি যেটা দেখাবো মিনিমালিস্টের SPF 50-র একটা কি বলে এটা সানস্ক্রিন, যেটা দুবাইতে, তো দুবাই কেন যে কোনো জায়গাতে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট। এটা আমি রেগুলার লাস্ট 2 ইয়ার্স ধরে ইউজ করছি, ভীষণ স্যাটিসফাইড। এটা হচ্ছে মিনিমালিস্টের SPF 50 সানস্ক্রিন উইথ নায়াসিনামাইড, ভিটামিন B5 অ্যান্ড ভিটামিন F, আর ব্রড স্পেকট্রাম PA++++, 4টে প্লাস। তো এটা আমি ইনসেটে দিয়ে দেবো ছবিটা, তো তোমরা যদি কেউ কিনতে চাও এটা কিন্তু খুবই ভালো। আমার যেহেতু অয়েলি অ্যাকনে প্রোন সেন্সিটিভ স্কিন, আমার এইটা ইউজ করে কোনো রকম র্যাশেস আজ অবধি টাচউড বেরোয়নি। তো এটা যাদের আমার মতন স্কিন তাদের জন্য আমি এটা কিন্তু 100% রেকমেন্ড করছি। 2.5 ইয়ার্স আমি ইউজ করেছি। আর সেকেন্ড হচ্ছে এটা আমি আমার এতদিন আমার অ্যাকনেগুলো ছিল, তো তার জন্য আমি 2% স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করছিলাম এতদিন ধরে, মানে লাস্ট 1.5 ইয়ার ধরে। তো সিন্স এখন আমার অ্যাকনেগুলো, অ্যাক্টিভ অ্যাকনেগুলো এখন একদমই টাচউড বেরোয় না, তো তাই জন্য আমার এখন টার্গেট হচ্ছে যে স্কিনের যে ব্ল্যাক মার্কসগুলো আছে সেগুলোকে হাঁটানো। তো তার জন্য আমি আমার সেরামটা, ডেইলি সেরামটা সুইচ করলাম, সেটা নিয়েছি সেম ডার্মাকোরি 10% নায়াসিনামাইড ফেস সিরাম, আর এটার মধ্যে আছে নায়াসিনামাইড, জিঙ্ক, আর এটা দিনে রাতে সব সময় ইউজ করা যায়। তো আমি মোটামুটি 1 সপ্তাহ ইউজ করেছি, 1 সপ্তাহ আগের থেকে এখন অনেকটা ফেড হয়েছে। বাট এটা অবভিয়াসলি 1 সপ্তাহ মাখলে কিছু বোঝা যাবে না, মানে ডার্মাকোর 2% স্যালিসাইলিকের ক্ষেত্রেও তাই হয়েছিল। 1-1.5 মাস, 2 মাস, 3 মাস পরে আমি ওটার যে এফেক্টটা সেটা বুঝতে শুরু করেছিলাম। তো ইটস স্টিল লং ওয়ে টু গো। তবে আমি আমার ফার্স্ট অ্যাপ্লাইয়ের দিনের ছবিটা তুলে রেখেছি। তো ডেফিনেটলি আমি যখন খুব পজিটিভ কিছু পাবো আর কি, ফল পাবো, তো তখন সেটা তোমাদের সাথে বিফোর আফটার করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে আমি নিজে স্কিনটা টাচ করে বা আয়নায় দেখে বুঝতে পারছি যে আগের থেকে সামান্য হলেও ফেড হয়েছে দাগগুলো, আর প্লাস স্কিনটা যেটা হয়েছে একটু সফট হয়েছে। তো এটা হচ্ছে আমার 10% নায়াসিনামাইডের একটা সেরাম। এটা আমি ইউজ করি কিন্তু আমার প্লামের ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে, তারপরে হচ্ছে টোনারটা ইউজ করি রাত্রেবেলা, গ্রিন টিরই টোনার, মানে প্লামেরই। তারপরে আমি সেরামটা ইউজ করি, আর লাস্টে উইন্টারে আমি ময়শ্চারাইজারটা ইউজ করছিলাম, বাট উইন্টারটা চলে যাওয়ার পর আমার স্কিন এতটাই অয়েলি, ময়শ্চারাইজার লাগে না, এইটাতেই আমার হয়ে যায়। তো আমি এটাকে কোনো সিল করছি না আপাতত। তবে যদি ডে টাইমে লাগাও এই সেরামের পরে কিন্তু একটা সানস্ক্রিন ইম্পর্টেন্ট, ইটস ম্যান্ডেটরি। আমার পরে গেলে আমার ময়শ্চারাইজারটা সত্যি লাগে না, আমার স্কিনটা এতটাই অয়েলি থাকে। তো বেকার চাপিয়ে আমি মানে আনব্রিদেবল একটা সিচুয়েশন স্কিনকে দিতে চাই না, তো সেই কারণে আমি আর ইউজ করি না। তো এই গেল স্কিনের জিনিস। আচ্ছা, আর বলি কি, আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আমার মেকআপ রিমুভার, আই অ্যান্ড লিপ মেকআপ রিমুভার। এটা আমি মানে আজ থেকে মনে হয় 15 বছর ইউজ করছি এই বটলটা, মানে মেবেলিনের এই প্রোডাক্টটা, মানে 15 বছর, 15 ইয়ার্স আমি মানে কি বলবো, এটা আমি এখন মানে এটা ছাড়া কিছু মানে পারি না ভাবতে আর কি। তো আমি যেহেতু আই মেকআপ করতে ভালোবাসি, আই আর লিপ মেকআপের জন্য এটা আমার কাছে ভগবান। তো এটা একটা আনিয়েছি, খুবই অল্প লাগে, মানে বেশি লাগে না। আচ্ছা, এইটা হচ্ছে আমি ফেসেস কানাডাটার আমি এখন ফ্যান, তো সেই জন্য এটা 2টো আনিয়েছি। 2টো ভালোই অফার দিচ্ছিল, তো এটা 330 যদিও লেখা আছে, কিন্তু এর থেকেও কমে আমি পিঙ্কসেলে পেয়েছি। তো এটা 2টো আনিয়ে রেখেছি, 2টো থাকা মানে আমার 6 মাস তো আরামসে চলে যাবে, তারপর আবার যদি কেউ আসে তখন আনিয়ে নেব। আচ্ছা, এরপরে প্লামের যেহেতু আমি ফেস ওয়াশ কিনেছিলাম, ফেস ওয়াশটা তার দেখালাম না, ওটা রেগুলার তোমাদেরকে আগেও শেয়ার করছি, গ্রিন টির যে ফেস ওয়াশটা, ওটা যেহেতু করেছি, ওটা কিনেছি, ময়শ্চারাইজার কিনেছি,
আর টোনারটা কিনেছি, তাই জন্য আমাকে প্লামের এই বডি মিস্টটা ফ্রি দিয়েছে। এতটা সাইজের, দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজের, এটা প্রায় আছে হ্যাঁ 100 ml এর বডি মিস্ট ফ্রি দিয়েছে। এইটা হচ্ছে খুব সুবিধা হয়, এটা যখন কোথাও বেরোবো আর কি, তো ব্যাগে ক্যারি করতে এটা ভীষণ সুবিধা হয়, কারণ আমার ব্যাগে সবসময় একটা পারফিউম থাকে, তো ইনস্টিড অফ ক্যারিং বড় বড় পারফিউমের বটল, এগুলো খুব ইজি টু ক্যারি। তো আমার ব্যাগে সবসময় এরকম আরও একটা আছে, আমার ট্রিপিং মিমোসা মনে হয়, তো ওটাও আমি ক্যারি করি, এখন থেকে এটাও ক্যারি করবো আর কি। এটা গেল ফ্রি গিফট। আচ্ছা, আমি যদিও ডট অ্যান্ড কি থেকে, হ্যাঁ ডট অ্যান্ড কি থেকে আমি, আমার এখানে না কোনো ইয়ে নেই, ফেস মাস্ক নেই, তো আমি এতদিন অবধি বাড়িরই জিনিসপত্র নিয়ে মাস্ক হিসেবে ইউজ করছিলাম। তো রিসেন্টলি একটা অবশ্য মুলতানি মিটি আমি পেয়েছি এখানে, তো ওটা কিনেছি। আর তার আগে অবশ্য এইটা আমি ডট অ্যান্ড কি থেকে অলরেডি অর্ডার করে দিয়েছিলাম। সেটা হচ্ছে ডট অ্যান্ড কির ইলুমিনেটিং গ্লো ডিটান ক্লে পলিশ। তো এইটা বেশ, আমি এখনও ইউজ করিনি। আমি দেখলাম রিভিউতে যে যাদের স্কিনের মানে এরকম আমার মতন স্কিন আর কি, অয়েলি, সেন্সিটিভ, অ্যাকনে প্রোন, তাদের জন্য এটা ভীষণ ভীষণ তারা খুব ভালো এটা ইয়ে করেছে, রিভিউ করেছে। তো সেই জন্য আমি একটা রিস্ক নিয়ে কিনেছি ডট অ্যান্ড কির। আর ডট অ্যান্ড কির প্রোডাক্ট এখন খুব ভালো চলছে, তো সেই জন্য এটা আমি একটা কিনেছি। এটা ইউজ করে এটার ফিডব্যাক আমি ডেফিনেটলি দেবো। আর এটার সাথে এটার প্যাকেজিংটা জাস্ট কিউট, মানে জাস্ট দেখো কি কিউট। আমি এটা ভেবে রেখেছি, এটা যখন শেষ হবে, জানি না কবে শেষ হবে, তারপরে না এটা আমি বাড়িতে লিপ বাম বানিয়ে এটাতে রেখে, আমার তো লিপ বাম সবসময় লাগে, তো লিপ বামটা একটা বানিয়ে রেখে দেবো। বাড়িতে লিপ বাম আমি খুব সহজে বানিয়ে নিতাম চেন্নাইতে। তো এটা একটা ইয়ে কী বলে, এটার প্যাকেজিংটা এতটাই কিউট হয়েছে। তো এটার সাথে ফ্রি দিয়েছে কামিং ব্লেমিশ ক্লিয়ারিং ফেস ওয়াশ, স্যালিসাইলিক অ্যাসিড আর গ্রিন টি আছে এটাতে। যদিও আমি এটা ইউজ করবো না, কারণ আমি আমার মানে চেনা পরিচিত জিনিস থেকে বিশেষ বেরোই না। তো এটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ, ওরা ফ্রি দিয়েছে 15 ml এর। এই গেল স্কিন কেয়ারের জিনিস। এবারে আমি কিছু মেকআপ হল করেছি। মেকআপ হলের মধ্যে যেটা প্রথমেই বলবো, আমি কিছু আইশ্যাডো প্যালেট কিনেছি। সেটা হচ্ছে মাই গ্ল্যামের পপের দুটো শেড কিনেছি, অ্যাকচুয়ালি 4টে শেডের আর কি। এটা মাই গ্ল্যামে একদিন অফার দিচ্ছিল যে 199 পে করলে দুটো আইশ্যাডো। তো অবভিয়াসলি এইসব অফারগুলো মিস করি না আমি, কারণ আমার প্রোফাইলে আসতেই থাকে, আমার মানে যেহেতু মাই গ্ল্যামে না নিয়মিত কিনি আর কি, সেই জন্য এগুলো আসতেই থাকে। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, এরকম 4টে শেডস আছে, বেশ ইউনিক ইউনিক শেডসগুলো, তো মানে কালারগুলো আর কি, একটা অরেঞ্জ, একটা ব্রাউন, একটা ডার্ক পিঙ্ক, একটা ইয়েলো। তো এটা একটা বেশ বেশ ভালো একটা কিউট শেডসগুলো লেগেছে, তো এটা একটা নিয়েছি। আর আমি না এগুলো মানে করতে করতেই লাগাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, সেকেন্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে একটা ব্রাউন আই শ্যাডো প্যালেট। আমার একদম ব্রাউন আই শ্যাডো প্যালেট আছে, বাট স্টিল আমার এটা দেখে ভালো লাগলো, এটা নেওয়া উচিত একটা। তো 2-3 রকমের থাকা ভালো আর কি। তো এটাও নানান রকমের ব্রাউনের শেডস আছে। এটা আমি একদিনও ইউজ করিনি এখনো পর্যন্ত, বেরোয়নি মানে আইশ্যাডো করে বেরোবার মতন কোথাও বেরোনো হয়নি। তো এই যে 4টে, একটা ডার্ক ব্রাউন, একটা লাইট ব্রাউন, একটা ব্রিক ব্রাউন, একটা পিঙ্কিশ ব্রাউন, এরকম সব ব্রাউনের শেডসগুলো নিয়ে, একটা রোজ পিঙ্ক আছে মনে হয়, সব মিলিয়ে একটা এটা কিনেছি। এই দুটো আমি মাই গ্ল্যামের ওয়েবসাইট থেকেই কিনেছি। ওই তো বললাম 199-এ মনে হয় দুটো পেয়েছি, সেই জন্য কিনেছিলাম। সম্ভবত এটা আমি নভেম্বরে এটা অর্ডার দিয়েছিলাম, অফারটা দিয়েছিল। নাইকা থেকে আমি আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা একটা মেকআপ ব্রাশ কিনেছি। সেটা হচ্ছে ব্রনসন বলে একটা ব্র্যান্ডের। এটা নিয়েছে 180 টাকা নিয়েছে। এটা হচ্ছে আইশ্যাডো অ্যাপ্লিকেশনের জন্য। এটা কেমন খুলে বুঝতে পারছি না। ও ওয়াও, এই যে এটা বেশ, রিভিউটাও খুব ভালো ছিল, আর ব্রাশের ইয়েটাও দেখো কত সুন্দর। এটা খুব ইজিলি আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য খুবই ভালো হবে। আর এটার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম যেটা দিয়েছে, আর এটা এখান থেকে খোঁচায় তাহলে বেরোবে। এটা একটা খুব সুন্দর আইশ্যাডো ব্রাশ হোল্ডার আর কি দিয়েছে, বেশ ভালো লাগলো। এরকমভাবেই রেখে দেওয়া যাবে।
এসএফআর কালার্স বলে একটা ব্র্যান্ড আছে যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। এর আমি আগেও আই শ্যাডোজ ইউজ করেছি আর এখনও ইউজ করি। তো আমার একজন মেকআপের মানে মেকআপ সাপ্লায়ার একজন আছে আর কি, যে আমাকে নানান রকমের কি বলবো যেগুলো নন ব্র্যান্ডেড মেকআপ আর কি সেগুলো সাপ্লাই দেয়। তো সে তার কাছে আমি বলি, আমি অ্যাকচুয়ালি ব্লু আই শ্যাডোজ খুঁজছিলাম, নাইকাতে আমি পেলাম না, যাতে আমার অনেক রকমের কালার্স থাকবে এরকম আর কি। তো ওকে বলাতে ও আমাকে এসএফআর কালার্সেরই দিল। তো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। এটা যতটা না ফোনে ভালো লাগছিল, সামনে পেয়ে আমি আরও হ্যাপি হয়ে গেছি এতগুলো গ্রিন আর ব্লুয়ের শেডস দেখে। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইউজ ইট, মানে খুব এক্সাইটেড। আর তোমরাও বলো যে তোমরা এসএফআর কালার্সের ইউজ করেছো কিনা। আর এসএফআর কালারটা কিন্তু মেড ইন চাইনাটা কিন্তু খুব ভালো। আমি জাস্ট দেখাচ্ছি অল্প করে, 1 মিনিট, একটাই দেখাচ্ছি। এই যে এটা দেওয়ার পরে দেখো কতটা, একবারই জাস্ট দুবার আমি হালকা করে আমি মানে হাতে ইউজ করতে ভয় লাগছিল বলে দুবার দিলাম। আর এই যে দেখো আঙুলেও কতটা সুন্দরভাবে পিগমেন্টেড, একদম ওয়েল পিগমেন্টেড। আমি একটা ইয়েও দেখাচ্ছি, গ্লসিটাও দেখাচ্ছি। দুবার নিতে হচ্ছে কারণ আমি খুব ভয় করছি বলি যে গ্লসিটাও দেখাচ্ছি। দেখো কি সুন্দর, মানে এত সুন্দর পিগমেন্টেড। তো এটা তো চোখে গেলে তো আরও সুন্দর লাগবে। তো যাই হোক, এটা আমার ভীষণ সুন্দর একটা মানে খুব ফেভারিট একটা আই শ্যাডো প্যালেট হয়ে গেছে। তো এটা হচ্ছে এসএফআর কালার অনেক আইব্রো ডিফাইনার পেন্সিল। এটা কিন্তু একটা খুব ভালো প্রোডাক্ট, ঠিক আছে। এটা এবং সবারই যারা মেকআপ করতে ভালোবাসে তাদের একটা থাকা উচিত। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং মাল্টি লিপস্টিক। এটা ব্র্যান্ড হচ্ছে রেনি ব্র্যান্ডের। আর এখানে হচ্ছে 5টা লিপ শেডস আছে। তো 5টা লিপ শেডস কেমন আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 5টা লিপ শেডস, কি লিপ শেডস আমি এটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার লিপ শেডসগুলো। এই যে জানি না দেখা যাচ্ছে কিনা, যদি দেখা না যায় আমি আবার ইনসেটে দিয়ে দেবো। এই 5টা নিউড শেডস, যারা নিউড শেডসের ফ্যান তারা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর মানে আমি যদিও একবারই ইউজ করেছি কিন্তু এটার ফিডব্যাক ভীষণ ভালো। আর ইউজ করে আমি তোমাদেরকে আবার রিভিউ দেব, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এটা কতটা ভালো। আর এটা হচ্ছে গিয়ে সবথেকে ভালো হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি কেন বললাম, যারা বেড়াতে গেলে আর কি এগুলো এত ইজিলি ক্যারি করে নেওয়া যায় আর কি, যে সব অনেক লিপস্টিক নিতেও হলো না। আর তোমরা যখন মানে বেড়াতেও গেলে আর কি তখন এগুলো মানে এক দিন এক একটা ইউজ করতে পারবে। তো এরকম একটা নিউড শেড। আর এটা আরও একটা শেড ছিল যেটা মনে হয় রেড পিঙ্কেরও গিয়েছিল, রেড পিঙ্ক আরও মানে ওদের শেডসগুলো, রেড পিঙ্ক মভের শেডসগুলো। বাট আমার মনে হলো একটা নিউড শেডস থাকা ভালো, কারণ আমার নিউড শেডসের খুব মানে ঘাটতি আর কি। তো সেই কারণে আমি নিউড নিয়েছি। তো এটা একটা ভীষণ ভালো হল হয়েছে। আর যেহেতু এটা কিনেছি, এটার সাথে একটা ছোট মিনি পারফিউম রেনে থেকে দিয়েছে, এটারও স্মেলটা ভীষণ ভালো, খুব সুন্দর স্মেল। কতটা স্প্রে করে জানি না, আমি দুবার স্প্রে করলাম এটা নিয়ে, বাট ভীষণ সুন্দর একটা স্মেল। তো এই গেল আমার কসমেটিক্স হল। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা এর মধ্যে কোনগুলো ইউজ করেছো সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর ডেফিনেটলি যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাও সেটাও ডেফিনেটলি আমাকে জানিও। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি সচরাচর ক্যামেরার সামনে বিশেষ তো আসি না, আজকে যখন এসেছি তখন আর একটা কথাও বলি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু নানান রকমের প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। তোমরা যখন আমার চ্যানেলে ঢুকবে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের সাথে। চ্যানেলে ঢুকে লিটল থিংস এভরিডে বাই গার্গি, এটা তোমরা ইউটিউবের সার্চ বক্সে সার্চ করে যখন আমার চ্যানেলের মধ্যে ঢুকবে তখন একটা অনেকগুলো অপশন পাবে, ভিডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটি, অনেক কিছু পাবে। তো প্লেলিস্ট অপশনে গেলে তোমরা কিন্তু নানান রকমের টপিকের উপর সব ভ্লগগুলোকে আমি সেপারেট করে দিয়েছি। তো সেখানে কিন্তু এক একটা টপিকে ক্লিক করে সেরকম মানে যা ভিডিও তোমরা দেখতে চাও পুরোনো ভিডিওসগুলো সেগুলো কিন্তু দেখতে পারো।
আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে নানান রকমের প্লেলিস্ট, যেমন আমার দুবাই লাইফ সম্পর্কে প্লেলিস্ট করা আছে, দুবাইয়ের ট্রাভেল সম্পর্কে প্লেলিস্ট করা আছে, লুসির নানান রকমের ঘটনা সম্পর্কে, লুসি সম্পর্কিত নানান ব্লগের একটা প্লেলিস্ট করা আছে, কলকাতা অ্যান্ড সারাউন্ডিংস বলে একটা প্লেলিস্ট করা আছে, কিছু ফুড ব্লগিং আছে টুকটাক, সেগুলোও তোমরা কিন্তু ইজিলি ওখান থেকে ফাইন্ড করে কিন্তু দেখে নিতে পারো। তো চলো, এই নোটেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আবার ফিরে আসবো একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আবার একদিন। তো চলো, আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই।